তো দর্শক আসসালামু আলাইকুম, আমি ফাতেমা বলছি নারায়ণগঞ্জ থেকে। সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি নতুন দিনে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগিং ভিডিও। আশা করছি সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে। এখানে হচ্ছে 3 পদের কেক আছে, এরপর হচ্ছে রুটি আছে, এরপর বিস্কিট আছে, আর হচ্ছে ক্ষীর মালাই আছে। তো এই সব কিছু নিয়ে আসলো হচ্ছে বড় মেয়ে আজকে আমাদের বাসায় আসছে, আর আপনাদের ভাইয়া হচ্ছে এই পাশে বাজার নিয়ে আসলো। তো এই যে দেখুন, এখানে গরুর মাংস আনা হয়েছে। গরুর মাংসটা আমি ঢেলে নিলাম একটা চেনিতে। আর আনা হয়েছে বড় একটা মুরগি, এই যে 5 কেজি ওজনের যে মোরগ, যেটাকে খাসি মোরগ বলা হয়, সেই মোরগ। ক্যামেরাতে ছোট আসছে, কিন্তু মোরগ কিন্তু অনেক বড়ই। তারপর হচ্ছে ব্রয়লার মোরগ আনা হয়েছে 2টা, আর এই যে অনেক বাজার আনা হয়েছে। তো এক এক করে হচ্ছে সব কয়টা বাজারই এখানে নামানো হবে। তো মেয়ে হচ্ছে কলেজ চলে যাবে, সকাল সকালেই কিন্তু 9টার দিকে আর কি রেডি হয়েছিল। তো ওকে বললাম যে তুমি আগে আমার এডিটু ঢেলে দাও, ভিডিও করি। তো এই জন্য আর কি ও আবার বাজারগুলো নামিয়ে দিল। এখন হচ্ছে আমি মোরগটাকে যে পাকগুলো আছে সেগুলোকে বেছে নিব। তো এই যে বেছে নিচ্ছি, তারপর হচ্ছে আমি এটাকে কেটে নিব। তো আমি কিভাবে এই মোরগটা কাটবো আপনারা সেটা দেখবেন। এটা তো অনেক বড়, তো হাত দিয়ে বটি দিয়ে বসে কাটা যাবে না, যার কারণে হচ্ছে আমি এইভাবে নিলাম। আপনারা হচ্ছে চামড়াটা আগে ছিলে নেবেন। আমার খুব তাড়া, এই জন্য আমি হচ্ছে চামড়া ছুটানোর সময় পাইতেছি না। এক ধরনের খালি আমি এটাকে কাটবো কুপিয়ে। তো চামড়াটা সরালে কী হয়, তাড়াতাড়ি করে কাটা হয়ে যায়। আমি দুদিনই কাটার সময় হচ্ছে আমার তাড়াহুড়া ছিল, চামড়া সরাইনি। চামড়াটা সরিয়ে ফেললে একটু নরম হয় কাটতে। যাই হোক, এইটা কাটার পর দেখলাম যে ডিম হয়েছে। এই তো 2 ভাগ করে নিলাম। তো দেখুন এখন এক এক করে হচ্ছে আমি এটা এখানে আবার আরেকটু ডিম ছিল, এটা বুঝি নেই। তো এটা ছিল হচ্ছে যে নাড়ের ভিতরে একটা ডিমের মতো থাকে সাদা, হয়তো এরকম উনি হচ্ছে আর কি। তো যাই হোক, এখন আমি কেটে নিচ্ছি। এই ডিমওয়ালা মোরগটি না খেতে অনেক ভালো লাগে, বড় মোরগ হলে ডিমওয়ালাটা বেশি ভালো। তো এটা যদি লাল মাংস রান্না হয় তাও খেতে ভালো লাগবে, তবে আজকে এই মোরগটা হচ্ছে খিচুড়ি দিয়ে রান্না করবে। তো যার কারণে আমি ছোট ছোট করে পিসগুলো এইভাবে কুপিয়ে কেটে দিব। রান্না করে সবাইকে যে খাওয়াবে সেই ভিডিওটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতে থাকুন, ভিডিওর শেষের দিকে আপনারা দেখতে পারবেন। তো দেখুন এখন কিন্তু এইভাবে করে আমি সব কয়টা পিস কাটবো। আর এই যে গরুর যে গোশত আনা হয়েছে এটাও কাটা শেষে, যেগুলো একটু বড় সেগুলোকে একটু পোজ দিয়ে ছোট করে তারপর হচ্ছে আমি রেখে দিব। আর ওই তো ওই পাশে দিস্তানি মোরগ, ওইটাকেও আমি ভিতরের যে আছে সেগুলো পরিষ্কার করে আস্তে অবস্থাতে রেখে দিব, কারণ রেসিপি করার জন্য থাকবে, গ্রিল বানানোর সম্ভাবনা আছে। আর এই তো এখন আমি কেটে নিচ্ছি এইভাবে করে। আর এই দেখুন, তো যারা ভিডিওটা দেখতেছেন আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনাদের কাছে ভালো লাগবে না। আর দেখুন আমি কিভাবে কাটি, এইভাবে আপনারা কাটেন কিনা সেটাও কমেন্ট করে জানাবেন। তো শেফালি আসতেছিল না, এদিকে আমার অনেক কাজ, আদা রসুন ব্লেন্ডার করে দিতে হবে। তারপরে এই যে এগুলোকে কেটে কুটে ধুয়ে টুয়ে পরিষ্কার করে কিন্তু পাঠাতে হবে। নিচে হচ্ছে বাবুর্চি দিয়ে রান্না করাইতেছে খিচুড়ি। তো এই পাশে খিচুড়ি রান্না অলরেডি নিচে হয়ে গেছে, বাবুর্চি রান্না করে ফেলেছে আর সবাইকে দিয়ে দিতেছে। আমি আবার হচ্ছে গরুর গোশ বসালাম। মুরগির গোশ দিয়ে খিচুড়িটা রান্না করছে, অবশ্য গরুর গোশটা লাগতো না, বাসায় মেহমান আসছে। তো যার কারণে হচ্ছে এই গরুর গোশটা রান্না করলাম যেন দেওয়া যায় খিচুড়ির সাথে। তো আমার মামা আসছে আর কি। তো এই যে এই পাশে আপনাদের ভাইয়া কিন্তু সবাইকে এই খিচুড়ি রান্না করে দিতেছে, যে যেটা নিয়ে আসতেছে সেটা দিয়ে দিতেছে। এখানে কেউ বসে খাইতেছে। দেখেন আমার প্রত্যেক মাসের 22 তারিখ আসলে যে সেই খিচুড়িটা রান্না করে সেটাই আজকে সেই দিন, 22 তারিখ।
তো এই জন্য আর কি খিচুড়ি রান্না করে সবাইকে খাওয়াইতেছে। আপনারা দোয়া করবেন আপনার ভাইয়ের জন্য। অনেক ভিড় আর আমি ভিডিও করতে পারিনি, কারণ এই যে দেখুন আমি ঘর থেকে ভিডিও করছি, মানে জানলা দিয়ে ভিডিওটা করে নিয়ে এসেছি। তো এই জন্য তারটার দেখা যাইতেছে, কাছে যাওয়ার জন্য ভিডিও করার জন্য কেউ নাই। আর সাইফুল আছে, অবশ্য সাইফুল তো ভিডিও করে আমাকে দিবে না। সাইফুল কিন্তু দোকানে, ওই যে নিচে দোকান সেখানেই বসে আছে, ওকে বলছিলাম কিন্তু সে ভিডিও করবে না। তো আমি হচ্ছে এইভাবে একটু ঝুম করে ভিডিও করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। যারা এখনো আমার পেজটাকে ফলো দেননি প্লিজ আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত এত সুন্দর কমেন্ট করার জন্য। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনাদের জন্য রইল আমার মন থেকে দোয়া ও ভালোবাসা।